আমাদের এই ছোট্ট বদ্বীপ বাংলাদেশে রাজনীতি বলতে যে ছবিটি আমাদের চোখের সামনে ভাসে তা হল খুন, চাঁদাবাজি, লুটতরাজ, জ্বালাও পোড়াও, অশ্লীল কথার লড়াই আর জেল জুলুম নির্যাতনের সংস্কৃতিকে। বাংলাদেশের এই গতানুগতিক রাজনীতির ধারার বাইরে থেকে একজন স্বচ্ছ, পরিচ্ছন্ন রাজনীতিবিদ বদলে দেবার চেষ্টা করছেন রাজনীতির এই ঘুণে ধরা সংজ্ঞাকে বা কাঠামোকে। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। তার প্রায় ৩ যুগের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি প্রমাণ করেছেন দুর্নীতি না করেও রাজনীতি করা যায়, প্রতিপক্ষকে অশ্লীল ভাষায় আক্রমণ না করেও রাজনীতি করা যায়, লুটপাট আর অবৈধ সম্পদ অর্জন না করেও রাজনীতি করা যায়। তার ৩ যুগের এই বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে একবারও কোনো দুর্নীতির অভিযোগ কেউ তুলতে পারেনি। তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলার সাহস পায়নি তার ঘোর শত্রুও। আমাদের জীবনে যুগে যুগে নেতা আসবে যাবে, কিন্তু আজম খানের মতো স্বচ্ছ রাজনীতিবিদ যুগে যুগে জন্মায় না। আমরা যদি একবারের জন্য নিজেকে প্রশ্ন করি, কেন আজম খানকে ভোট দেব না? তিনি কি অসৎ মানুষ? না। তিনি কি দুর্নীতিবাজ? না। তিনি কি বিদেশে অর্থ পাচার করেছেন? না। তিনি কি দুশ্চরিত্র? না। তিনি কি জনগণের সম্পদ লুট করেছেন? না। তিনি কাউকে কখনো অশ্লীল ভাষায় গালাগাল করেছেন বা খারাপ ব্যবহার করেছে? না। তাহলে কেন তিনি আমার ভর্তি পাওয়ার যোগ্য নয়? হ্যাঁ, তিনি করেছেন। জীবনের স্বর্ণালী সময়গুলো কাটিয়েছেন সখীপুর বাসাইলের মানুষের দ্বারে দ্বারে ঘুরে। পরিবারের জন্য বরাদ্দ সময়গুলো কাটিয়েছে সাধারণ মানুষের ভালোবাসার খোঁজে। অর্থ, বিত্ত আর বিলাসী জীবন ছেড়ে নিজেকে বিলিয়ে দিয়েছেন উত্তাল রাজপথে। এই মানুষটাকে যদি আমরা মূল্যায়ন করতে ব্যর্থ হই, তিনি হয়তো জীবনের নিয়মেই সবকিছু মানিয়ে নেবেন, কিন্তু তাকে মূল্যায়ন করতে না পারার অনুশোচনা থেকে আমরা কি মুক্তি পাব? ড. মুহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, যে দেশে গুণীর কদর নেই সে দেশে গুণী জন্মায় না। আমরা বিশ্বাস করি সখীপুর বাসাইলের মানুষ এবার তাদের সন্তানকে মূল্যায়ন করতে ভুল করবে না। যে কোনো সময় যে কোনো বিষয়ে যদি আপনারা আমাকে স্মরণ করেন, আমি ইনশাল্লাহ আপনাদের কাছে ইনশাল্লাহ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। এটা দেন ভাই। আমরা কেউ না যাই ভাইয়া সাজু খেলি। ভালো, মাশাআল্লাহ শুভকামনার সময় আসছি। শুভকামনার সময় আসছিল। ভাই ক্যামেরাম্যান, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তবে যিনি বললেন যে বাঘের বাড়ি দ্বিতীয় গোপালগঞ্জ, সেই দলের